সালাম বলে, বিবি রে, যেদিন আমি বেমার ছিলাম না, আল্লাহর কাছে দোয়া চাইনি, আজকে বেমার হয়েছি, কি করে দোয়া চাইবো, কোন মুখ দিয়ে চাইবো? না না না, আমি দোয়া চাইতে পারবো না, যেটা আল্লাহ করে মঙ্গলের জন্য করছে, বলি সুবহানাল্লাহ। আইয়ুব নবী কোনদিন নারাজ হন নাই। এই রকম ভাবে বিবি রহিমা একের পর দ্বিতীয় দিন চলে গো। হযরত আইয়ুব নবীর শরীর থেকে দুর্গন্ধ বেরিয়ে গেল। আল্লাহু আকবার, গন্ধে ছেয়ে যেতে লাগলো। আশেপাশের বাড়ি গ্রাম পাশে কেউ থাকতে পারতেছিল না, এত গন্ধ। ইবলিস শয়তান গিয়ে বুদ্ধি দিতে লাগলো। গ্রামগঞ্জ মানুষের কোণে কোণে গিয়ে বুড়ি সেজে আওয়াজ দিতে লাগলো, শোনো রে, গ্রামের মধ্যে এমন একজন কুষ্ঠরোগী বেমারি আছে, ওই মেয়েটা তোদের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে, আছে বেমার, তোদের বাড়িতে কাজ করলে হয়তো তোদের বেমারি শুরু হয়ে যাবে। ওই রহিমাকে কেউ কাজের মধ্যে নিও না। রহিমা স্বামীর খেদমত করে, রহিমা স্বামীর কাপড় কাচে, স্বামীর গোসল করাই, ওই হাত দিয়ে স্বামীরে খাইয়ে দেয়, আর ওই হাত দিয়ে তোদের বাড়িতে কাজকর্ম করে, কেউ তাকে আর কাজের মধ্যে নিও না। ইবলিস শয়তানের বুদ্ধি শুনে দেশের লোকেরা হতভম্ব হয়ে গেল। সত্যি তো, এ তো সয়েছে বেমারি, যদি আমাদের বেমার হয়ে যায়, না না না, কাল থেকে আর কেউ রহিমাকে বাড়িতে ঢুকতে দেব না। মা রহিমা বাড়ি থেকে বেরিয়ে স্বামীর খাবারের জোগাড়ের জন্য এক পা দুপা করে হাঁটতে হাঁটতে গ্রামগঞ্জের ভেতরে গেল। মা গো, কাজের জন্য দাও। বলে, না বেটি রে, তুমি আমাদের সঙ্গে কথা বলিও না, তুমি আইয়ুব নবীরে ছুঁয়ে এসেছো বলে। হ্যাঁ, স্বামীটা আমার, তাহলে ছুবে কে? বলে, বোন রে, এই জন্য তো তোমাকে আর কাজ দেওয়া হবে না। হযরত আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা আওয়াজ দেয়, মা গো, আমার স্বামী ভুকা শুয়ে আছে, যদি আজকে আমি কাজকর্ম করে বাজার করে নিয়ে বাড়ি না যাই, আমার স্বামী অনাহারে থাকবে। আমি কাজের জন্য এসেছি, কাজ চাই, টাকা হবে, শস্য কিনে নিয়ে বাড়িতে যাব, রুটি বানিয়ে স্বামীরে খাওয়াবো। আমার স্বামী যদি ভুকা থাকে, স্বামী যদি কষ্ট পাই, আল্লাহ কষ্ট পাবে। আমার স্বামী যদি নারাজ থাকে, আল্লাহ রাজি হবে না। বোনরা রে, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও। ইবলিস শয়তানের বুদ্ধি শুনে কেউ আর বিবি রহিমাকে কাজে নিতে চাইল না। বিবি রহিমা আওয়াজ দিল, এটা আপনাদের ভুল হচ্ছে, আমার কাজের মধ্যে লাগাও, আমি আমার স্বামীর খেদমতে মশগুল মজনু হয়ে আছি। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, রোজির মালিক আমি আল্লাহ, আমি দেখ কি করতে পারি। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। হযরতে মা রহিমাকে কেউ আর কাজ দেয় না, কাজ পায় না। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে গো। একদিন, দুই দিন, তিন দিন পেরিয়ে গেল। বিবি রহিমা রাস্তা দিয়ে চলে, রাস্তা দিয়ে যেতে যেতে কেউ আর কাজের তল্লাশি দিল না। রাস্তার কিনারায় গিয়ে খবর পৌঁছেছে, এক বাড়িওয়ালা নাকি চাল ডাল দান করতে আসে। বিবি রহিমা গিয়ে দাঁড়ালো, মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ, একদিন আমাদের বাড়িতে কেউ এসে ভিক্ষা চাইতো, আমি আজকে এই বাড়িতে কি করে ভিক্ষা চাইবো? না না না, আমি কি করব? দাঁড়ির দরওয়াজার সামনে গিয়ে হাজির, মালিক সাহেব, আপনি নাকি সময় সাপেক্ষে জিনিস বিতরণ করেন। হ্যাঁ মা, করি, আজকেও চাল ডাল দিব। বলে স্বামী, বলে ভাই গো, আমি কাজ না করে ওই খাবার নিতে পারি না। আমার স্বামী জান আমারে শিক্ষা দিয়েছে, কাজ করে তারপর নিও, তাহলে হবে জায়েজের খানা। যদি কাজ না করে নাও, তাহলে এটা হয়ে যাবে হারাম খানা। না 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 না, বলে ভাইজান, আমার একটা কাজ দাও। বোন রে, আমার বাড়িতে কোনো কাজ নাই, তবে আমি ভিক্ষা দিই। বলে, শোনো গো চাচা, তোমার যদি বাড়িতে ঝাড়ু থাকে, আমারে ওই ঝাড়ুটা দে, ঝাড়ু দিয়ে আপনার আঙনে একটু ঝাড় দিয়ে দিই, তাহলে আমার কাজ করা হয়ে যাবে। এর বিনিময়ে আপনি যা দেবেন দেবেন, টেনশন নাই। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি
আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে। বিরাদার বন্ধুগান, হযরত বিবি রহিমা বাড়িতে ঝাড় দিয়ে দিলেন, ঝাড় দিয়ে ওই খাবার নিয়ে বাড়ি চললো। এইদিকে বাড়ি ইবলিস শয়তান একজন ফকির সেজে গিয়ে হাজির হয়ে গেল। এ বাদশা সাহেব, ওই যে মেয়েটা খাবার নিয়ে গেল তোর বাড়িতে ঝাড় দিয়ে গেল, কালকে আবার বুঝি মেয়েটা আসবে, দেশের লোক কেউ তার কাজের মধ্যে নেই না কেন রে বাবা, কি হয়েছে? বলে ওই মেয়েটার ছোঁয়াচে বেমার আছে, ওই মেয়েটা তোমার বাড়িতে আসলে তোমারও বাড়িতে কুষ্ঠ বেমার হয়ে যাবে। ইবলিস শয়তান সবাইকে ভুল ভাষায় বুঝিয়ে দিল। আল্লাহু আকবার। বাদশাহ চমকে গেল, না না আমি আর মেয়েটারে দেব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। 2-3 দিনের খাবার যা ছিল সব শেষ। বিবি রহিমা দেখে আজকে আবার যেতে হবে কাজের তল্লাশিতে। গ্রামের মধ্যে যখন গিয়েছে কেউ আর কাজের মধ্যে নাই না, নাই না, সবাই বলছে ভাগো ভাগো ভাগো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। বিরাদার বন্ধুগণ, মানুষজন বলে শোনো রে, বদনাম হয়ে যাচ্ছে, বেমারি ছড়িয়ে যাবে। আইয়ুবকে, আইয়ুবের বিবিকে তাড়িয়ে দাও, যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা দিয়ে বেমার ছড়িয়ে যাবে। আল্লাহু আকবার। লম্বা ঘটনা শর্ট করলাম। দেশের মানুষজনেরা ইবলিস শয়তানের বুদ্ধি শুনে আপ্রাণ চেষ্টা করলো আইয়ুব নবীকে তাড়িয়ে দেওয়ার। দেশের লোকেরা গিয়ে আইয়ুব নবীর বাড়ি ঘেরাও করেছে। মুখের মধ্যে নাকে রুমাল কাপড় দিয়ে, গন্ধে থাকা যায় না, গিয়ে আওয়াজ দিতে লাগলো, রহিমা তোমার স্বামীকে নিয়ে পালা, নচেত আমরা মাচিস জ্বালিয়ে ঘর বাড়ি সবাইকে জ্বালিয়ে দেব। মা রহিমা বলে, স্বামী গো, দুশ্মন লেগে গেছে, বাড়িতে আগুন লাগিয়ে দেবে, পালাতে বলছে। হযরত আইয়ুব নবী তখনও বলছে, বিবি রে, আল্লাহ যা করছে ভালোর জন্য করছে। সুবহানাল্লাহ। বিবি টেনশন নিও না, নিও না, চল আল্লাহ যেখানে নিয়ে যাবে সেখানে যাব। আমরা দূরে থেকে যদি গ্রামের লোক শান্তি পায় আমরা দূরে চলে যাব। বিবি রে, কাউরি বোঝা হওয়ার জন্য থাকবো না, আল্লাহ যা করছে মঙ্গলের জন্য। রুজির মালিক আল্লাহ, আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, এত বড় দুনিয়া কোথাও না কোথাও থাকার জায়গা মিলে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত আইয়ুব নবীকে মা রহিমা ঘাড়ের উপরে নিলেন, গর্দানে নিয়ে নিলেন, ঘাড়ের উপরে নিয়ে চলছে, দুর্গন্ধে কেউ পারছে যায় না। বিবি রহিমাকে গন্ধ লাগে না। ভালোবাসা কালো, ভালো খারাপ মন্দ আমির গরিব কাউকে চিনে না। হযরত মা রহিমা এত ভালোবাসতেন নিজের স্বামীকে, ঘাড়ের ওপরে নিয়ে দৌড়াতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন দৌড়ে নিয়ে যাই, শরীরের মধ্যে কীট ছিল, কীট দুটা ছুটে জমিনে পড়ে গেল। বলে, বিবি রে, থাম থাম থাম, আগে বাড়িস না, দুটা কীটের খাবার আমার শরীরে ছিল, এরা ছুটে পড়ে গেছে জমিনে, উঠে আমার শরীরে লাগিয়ে নিতে দে। হযরত আইয়ুব আলাইহিস সালাম ওই দুই পোকাকে তুলে আবার শরীরে দিয়ে দিলেন। ওই কীটগুলা এত জোরে কামড় মারতে লাগলো, আইয়ুব নবী বলে, বিবি রে, আর সহ্য করতে পারছি না, এ কীটের এত কামড়। হযরত মা রহিমা ঘাড়ের উপরে নিয়ে চলে, স্বামী গো, আমি তো বলেছিলাম পোকা পড়ে গেছে, থাকবে, শরীরে দিতে হবে না।
হযরত আইয়ুব বললেন, বিবি রে, জানি না এতদিন ধরে পোকা, এতদিন ধরে কীট কামড় দেয়নি, আজকে দিয়েছে, মনে হয় আজকে আল্লাহর হুকুম হয়েছে বলেই কামড় দিয়েছে। এতদিন ধরে আল্লাহর হুকুম হয়নি বলে কামড়ায়নি। বিবি রে, এটাও বুঝি আল্লাহ ভালোর জন্যই করছে। এ বলে বলে বিবিরে নিয়ে চলতে লাগলো বেরাদার। আল্লাহ বলে, বান্দারে দেখ আমি আল্লাহ কি করতে পারি, কষ্ট দিয়েছি ভালো করেই পরীক্ষা নেব। বৃষ্টি পড়তে লাগলো, হযরতে মা রহিমা ভিজে গেছে, বিবি রহিমা ভিজে গেছে, হযরতে আইয়ুব নবীর শরীর ভিজে গেছে। যেগুলা পচা পচা চামড়া ছিল, পানির ছবল পেরে ওই চামড়াগুলা আরো ফসরা উঠে গেছে, শরীর ভিজে গেছে, কাছে তাকা যায় না, আরো গন্ধ ছড়িয়ে গেছে। আজও দেখবেন নালী নর্দমায় যদি থাকে, রৌদ্র পরে আর পানি পরে দেখবেন আরো গন্ধ ছড়িয়ে যায়। গরু জবাই করে রক্ত ফেলে দেবেন, দেখবেন রৌদ্র পরে বৃষ্টি পরে আর গন্ধ বেশি, বায়ু যখন বয় বেশি বদবু মারে। এ সিস্টেম মোতাবিক হযরত আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে ওই গন্ধের অবস্থায় চলতে লাগলো। এক পা দুপা করতে করতে গভীর বন জঙ্গলের ভেতরে গিয়ে হাজির হয়ে গেল। হযরত আইয়ুব নবীর বিবি বলে, স্বামী গো, এখানে বুঝি আর দেশের মানুষ আসতে পারবে না? স্বামী হযরত আইয়ুব আলাইহিস সালাম বলে, কেউ আসুক আর নাই আসুক, আল্লাহ কিন্তু আমাদের সঙ্গে আছে। সুবহানাল্লাহ। বিবিরে টেনশন নিও না মারিয়াম, বিবিরে টেনশন নিও না। হযরত বিবি রহিমা বলছে, স্বামী গো, জানি না বাঘ ভাল্লুক এসে খেয়ে নেবে। আমার হযরত আইয়ুব নবী বলে, বিবি রে, আল্লাহর হুকুম যদি বাঘের রুজি হয়ে থাকি, বাঘ খেয়ে নেবে, টেনশন নাই। হযরত মা রহিমা টেনশন না নিয়ে স্বামীরে সেই জায়গাতে রেখে দিলেন। গাছের ডাল ভেঙে গাছের পাতা দিয়ে ছাউনি করে স্বামীর খেদমত করতে লাগলো। কতদিন থাকবে, ক্ষুধার জ্বালা বাঁধতে লাগলো। একদিন, দুই দিন, তিন দিন হয়ে গেল, বিবি রহিমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। হযরত আইয়ুব নবী দেখতে পেয়ে আওয়াজ দেয়, রহিমা কাঁদিস না, কাঁদিস না, 70 দুঃখ 72 আশা। রহিমা রে, কেঁদো না, কেঁদো না, আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে, দেখবা একদিন না একদিন ফল আসবে। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা সবুর করো, আমি আল্লাহ সব সময় তোদের সঙ্গে আছি। সবুর কা ফল মিঠা হোতা হে। হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবিরে বুঝাতে লাগলো, বিবিরে টেনশন নিও না, নিও না, নিও না, আল্লাহ যা করছে ভালোর জন্য। স্বামীর জন্য কাঁদছে। হযরত আইয়ুব নবী বলে, রহিমা, তোমার যদি মন চায় তুমি বাপের বাড়িতে যেতে পারো, আমাকে হালে রেখে দাও। হযরত রহিমা বলছে, স্বামী, ভাত ছাড়তে হয়, সাথ ছাড়তে হয় না। স্বামী গো, জিন্দা থাকলে আপনার সঙ্গে থাকবো, মরতে হলে আপনার সঙ্গে মরবো, না খাবো না দাবো, গ্রাম থেকে বেরিয়ে আপনার সঙ্গে এসেছি। স্বামী গো, আমি জিন্দা থাকলে আপনাকে ছেড়ে যাব না। আমি শুনেছি স্বামীর পায়ের তলায় জান্নাত। স্বামী গো, আমাকে দুনিয়া চাই না, চাই না, চাই না, আমাকে জান্নাত চাই। সুবহানাল্লাহ। এ বিরাদার মা বোনেরা, কি রকম ছিলেন মা রহিমা, স্বামীর খেদমতে লিপ্ত ছিল। আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে, 3 দিন 4 দিন হয়ে গেল। হযরত আইয়ুব নবী যখন উঠতো, বেয়াদার বেমারি হাল উঠতে আর পারতো না। হযরত বিবি রহিমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত চুল ছিল লম্বা লম্বা, এত সুন্দর চুল ছিল। হযরত আইয়ুব নবী যখন দাঁড়াতো, বিবি রহিমার হাতে হাত দিত, যখন দাঁড়াতে পারতো না, বিবি চুল ধরে দাঁড়িয়ে যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আইয়ুব নবী আবার বসতো, বিবির মাথায় হাত দিয়ে চুলের খোপা ধরে টানতে টানতে আবার বসে যেত। বিবি রহিমা স্বামীর খেদমতে লিপ্ত গো। আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, দেখ দেখ মিয়া
মিয়া বিবির কত মহাব্বত, এ স্বামী স্ত্রীর বিনিময়ে আমি আল্লাহ এদের জন্য জান্নাত খোলা করে দিলাম। এ বিরাদার বন্ধুগান মায়েরা, দেখুন কিরকম মহাব্বত করতেন বিবি রহিমা। আল্লাহু আকবার। দেখছে বাড়িতে খাবার নাই, রহিমার বিবেক বলল যদি এই গ্রামে যাই কেউ তো ভিক্ষা দেবে না, সবাই তো ছি ছি করে তাড়িয়ে দিয়েছে, যেই গ্রামের লোক আমাদের জানতো না সেই শহরের দিকে যেতে হবে ভিক্ষা চাইতে। আল্লাহু আকবার। রহিমা চলতে লাগলো অন্য দেশে ভিক্ষা চাইতে। বিরাদার কাজ কর্ম বাড়ি বাড়ি করে নিয়ে খাবার নিয়ে আসতো। হাজরতে আল্লাহু আকবার। মা রহিমা লোকের বাড়িতে কাজ কর্ম করে নিয়ে খাবার নিয়ে এসে স্বামীরে খাবার দিত। এইভাবে 1 মাস 2 মাস 4 বছর 5 বছর চলতেছে। হযরত আইয়ুব নবী 1 দিন 2 দিন 6 মাস 1 বছর বেমারি ছিল না। কিতাব লেখে হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে বেমারি ছিল। এ বিরাদার বন্ধুগান, ছোটখাটো বেমার ছিল না, শরীরের মধ্যে কুষ্ঠ বেমার, কুষ্ঠ রোগ, চর্মরোগ, কুষ্ঠ রোগ, শরীরে কীটাণু হয়ে গেছিল, কীট হয়ে গেছিল। আল্লাহু আকবার। তবুও কোনোদিন চাইনি আল্লাহ আমাকে বেমার থেকে মুক্তি করো, আল্লাহ আমারে কি মুসিবত দিয়েছো, আল্লাহ আমারে মুসিবত থেকে উদ্ধার করো, কোনোদিন এই রকম দোয়া করেননি। শুধুমাত্র হযরত আইয়ুব নবী বলতেন আল্লাহ তুমি যা করেছো ভালোর জন্যই করেছো, যা করেছো মঙ্গলের জন্য করেছো। মাবুদি গো, আমার শরীরে যদি কীটের খাবার থাকে, কীট সত্যিকারী আসবে, अगर नसीब में है तो खुद आ जाएगा, अगर नसीब में नहीं है आके भी चला जाएगा। এ বেরাদার বন্ধুগান, ভাগ্যে যদি থাকে খুদ নিজেই চলে আসবে, আর যদি ভাগ্যে না থাকে তো পকেটে ঢুকেও টাকা হারিয়ে যাবে। কোথায় আছি মুসলমান ভাবতে অবাক লাগে। আমার আল্লাহ বলে শুনো রে, ইজ্জতের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এই রকম করে 1 বছর 2 বছর করে বছর বছর পেরিয়ে গেল। শেষ ঘটনা বলছি। হযরতে মা রহিমা স্বামীর খেদমতের আশাতে একদিন বাড়ি থেকে বাইরে যাচ্ছে। ইবলিস শয়তান খবর পেয়ে গেছে কোথায় আছে, কোথায় আছে রহিমা, কোথায় আছে আইয়ুব, কি করে কি করা যায়। এই ইবলিস শয়তান নামা খারাম গাদ্দার একজন বাদশা সেজে গিয়ে সমস্ত গ্রামগঞ্জে মানা করে দিল, কেউ আর তার কাজে নিও না, বিমারি সুরবে, সুপারিশ সুরবে। ওই রকম পূর্বের বর্ণনা দিয়ে দিল, কাজে কেউ নিতে চাইল না। একদিনের ঘটনা বলি। নামা কারাম গাদ্দার একজন বাদশা সেজে, দোকানদার বিজনেস সেজে বসে আছে। মা মরিয়ম কাজের তল্লাশিতে যায়, মা রহিমা কাজের তল্লাশিতে যায়, কেউ কাজের মধ্যে নিতে চায় না। রহিমা দেখে বাড়িতে স্বামী অসুস্থ, 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেছে বাড়িতে যায়নি। আমার স্বামী বুঝি টেনশনে আছে, স্বামী কোনো খাবার খায়নি, না খেয়ে দে অনাহারে আছে। আল্লাহু আকবার। কাজ পাইনি, খাবার নিয়ে যেতে হবে, খালি হাত যাব, আমার স্বামী তো ডাক দেবে, বিবি রে কোথায় আয়, প্রত্যেকদিন খাবার দিয়েছি, আজকে যদি খাবার দিতে না পারি স্বামী হয়তো নারাজ হয়ে যাবে। না না না, তবু হযরত আইয়ুব নবী আল্লাহর ইবাদত ছাড়েনি, আরো বেশি বেশি করে আল্লাহর ইবাদত করছে। ইবলিস শয়তান মনে ভাবছে কি করা যায়, আমি কি রকম করে কি করব, কেমন করে আমি একে হটাবো। বিরাদার ইবলিস শয়তান বুদ্ধি লাগিয়ে গোটা গ্রামগঞ্জে বদনাম ছড়িয়ে দিল। আর একজন ব্যবসায়িক সেজে দোকানে দাঁড়িয়ে আছে। মা রহিমা যখন কাজকর্ম খুঁজে কাজ পাই না, হাসতে হাসতে ওই দোকানের সামনে গিয়ে হাঁটতে হাঁটতে হাজির হয়ে গেল। দোকানদার সাহেব গো, আমাকে যে কোনো একটা কাজ দাও। কি কাজ দেব রে মা, আমার বাড়িতে তো কোনো কাজ নাই। বলে আমার স্বামী অসুস্থ, আমার স্বামী অসুস্থ, স্বামীকে ভালো করতে হবে, ওষুধপত্র কিনতে হবে, টাকার দরকার। চাচা গো, আমাকে একটা কাজ দাও, কাজ দাও। না না না, কোনো কাজ দেওয়া যাবে না,
কোনো কাজ নাই। বলে চাচা কি করে আমি বাড়ি যাব, স্বামীরে কেমন মুখ দেখাবো, একটা কাজের তল্লাশিতে এসেছি, কাজ দে। বেটি রে কাজ নাই, আমি তো বিজনেসম্যান, তোমার কাছে যদি কিছু থাকে আমার কাছে বিক্রি করো, দেখবা আমি তোরে অনেক টাকা পয়সা দেব। ও চাচা আমার কাছে তো কিছুই নাই। বলে বেটি রে আমি চুলের বিজনেস করি, চুলের বিজনেস করি। বেটি রহিমা তোমার নাকি বড় বড় চুল, তুমি চুল কেটে আমার কাছে বিক্রি করো, যা পয়সা হবে নিয়ে যাও, তোমার স্বামীর খিদমত করো। মা রহিমা চমকে গেল, আল্লাহ আমার স্বামী যখন ওঠে বিছান থেকে আমার চুল ধরে ওঠে, যখন বসে আমার চুল ধরে বসে, না 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 আমি যদি নিজের চুল বিক্রি করি আমার স্বামী হয়তো উঠতে বসতে অসুবিধা হবে, না 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 আমি চুল বিক্রি করব না। তবে বিশাল লম্বা ঘটনা শর্টকাট করলাম, শেষ বেলায় হযরতে মা রহিমা নিজের মাথার কেশ মোবারক আনি চুল মোবারক বিক্রি করে দিলেন। বিক্রি করলেন কেন? নিজের স্বামীর খেদমতের জন্য, নিজের স্বামীর ট্রিটমেন্টের জন্য, নিজের স্বামীর এলাজের জন্য চুল মোবারক বিক্রি করে দিলেন। চুল যখন কেটে বিক্রি করে দিল আর মাথায় চুল নাই, মাথায় ঢাকন দিয়ে বাজার ঘাট করে বাড়ি পৌঁছে গেল। বাড়ি পৌঁছাবার আগেই ইবলিস শয়তান ছদ্মবেশে চলে গেছে আইয়ুব নবীর কাছে। আইয়ুব নবীকে গিয়ে বলছে, আইয়ুব তোমার বিবি কোথায়? বলে জানি না, 2 দিন ধরে নাই, কাজের তল্লাশিতে গেছে। বলে আইয়ুব তুমি কি জানো তোমার বিবি হেসাবের বাড়িতে ডাকাতি করতে গেছিল, চুরি করতে গেছিল, চুরি করতে গিয়ে ধরা পড়েছে, তোমার বিবির মাথার চুল কেটে দিয়েছে, মাথায় ঘোল ঢেলে দিয়েছে, তোমার বিবি চুরি করা সম্পদ এনে তোমাকে খাওয়াচ্ছে, তুমি কি জানো না? দেখেন বাড়িতে ফাসাদ লাগালো কেমনে। ইবলিস এই কথা বলে আউট। হযরত আইয়ুব নবী মনে ভাবছে সত্যি তো 2 দিন ধরে আসেনি, তাহলে বিবি নিশ্চয় আসুক, আগে চেক করব মাথায় চুল আছে কিনা। মাথায় তো সত্যি চুল নাই, কিন্তু চুল তো দিয়েছে আলাদা কারণে, আর ইবলিস শয়তান গিয়ে বাড়িতে ঝগড়া লাগাচ্ছে আলাদা কারণ বলে। আল্লাহর হুকুম হয়ে গেল, হযরত আইয়ুব নবীর বিবি রহিমা হাঁটতে 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 বাড়ি পৌঁছে গেল। মনের আনন্দে আছে, অনেক টাকা পেয়েছি চুল বিক্রি করে, আমার স্বামী আজকে খুশিতে ভরপুর হয়ে যাবে। কিন্তু স্বামীর মনে তো এইরকম বাতাস ঘুলে দিয়েছে। হযরতে মা রহিমা যখন বাড়ি গিয়ে পৌঁছে গেল, টক টক করে আওয়াজ দিল, কে গো? বলে আমি রহিমা। দরজা খোলো। দরজা খোলা হলো, বিবির দিকে দেখছে, সত্যি তো এত সুন্দরী, বিবির এতগুলা খাওয়ার পেলি কোথায়? স্বামী গো টেনশন নিও না, তোমার জন্য আমার জীবন হাজির, কিডনি বিক্রি করতে হলে আমি করতে রাজি আছি, কিন্তু আমার স্বামীর খাওয়ার বন্ধ করতে পারি না। স্বামী গো টেনশন নাই বিবি রে, আমি তোমার খাবার ততক্ষণ অবধি খাবো না যতক্ষণ অবধি আমি তোমার উপরে সন্দেহ করেছি চেক না করি। স্বামী গো কি চেক করবা? বলে বিবি রে এখানে এসো। পাশে যখন গেল, হযরত আইয়ুব নবী উঠে দাঁড়াতে গেল, যখনই উঠে দাঁড়াবে চুল ধরতে হবে। আল্লাহু আকবার। যখনই আইয়ুব নবী হাত বাড়িয়েছে, মাথা আছে কিন্তু মাথার চুল নাই, চুল নাই। হযরত আইয়ুব নবী চমকে গেল, সত্যি তো আমার বিবি তাহলে নিশ্চয়ই চুরি করেছে, ধরা পড়েছে, এজন্য মাথার চুল ছেটে দিয়েছে। আইয়ুব নবীর দিমাগে ঢুকে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিবি বলছে, স্বামী আমি নির্দোষ কিছুই করিনি, মনের কথা কি বলবো? না 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 স্বামী গো, আমি আপনাকে জীবন চাইতে বেশি ভালোবাসি। হযরত আইয়ুব বলে, বিবি রে তুমি কত ভালোবাসো আমি বুঝতে পেরে গেছি, তুমি হয়তো চুরি করতে গিয়ে ধরা পড়েছো, তোমার মাথায় ঘোল ঢেলে দিয়েছে। না না স্বামী গো, না না, আজকালের মেয়ে হলে হয়তো বলে দিত এতগুলা খিদমত করেছি আর উল্টা আর পুল্টা যা আপনি করেন। কিন্তু হযরতে মা রহিমা বলছে, স্বামী গো মাফ করো, মাফ করো, মাফ করো। না না না, আমি কোনো চোরনি না।
আমি কোনো চোর চুরি করিনি, আমি আপনাকে জীবন চাইতে বেশি ভালোবাসি। না বিবিরে, আমি তোমার দিকে দেখবো না। হযরত আইয়ুব নবী আর দেখতে লাগলেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে মনে আইয়ুব নবী মনে মনে ভাবলেন, বিবিরে আমি তো একদিন সুস্থ হব, যেদিন আমি সুস্থ হব তোমাকে আমি 100 কড়া মারবো। বিবি থাকবে? উঠে তো খারানি হওয়া পড়ছে, ফের মারবে, যা মরতে বলবে না। কিন্তু হযরতে বিবি রহিমা দেখেন, কার নাম তোমাদেরই ওয়াজ। বিবি রহিমা বলছে, স্বামী মারবা তো মারবা, পরে আগে সুস্থ তো হও। স্বামী গো, আমি মার খাওয়ার জন্যই তোমাকে ভালো করব। আমি জানি স্বামী যেখানে মারবে ওখানে জাহান্নামের আগুন লাগবে না। আর আজকালের মেয়ে একবার যদি খালি চোখটা কারা করে দেবো, আরো 8 ফারে ফারে দেখবে। আল্লাহু আকবার। মোর ভক্ত দিয়াছের বিহা মার খাবার কেন? আস্তাগফিরুল্লাহ। বিবি রহিমা বললেন, স্বামী গো আমি জানি যেখানে স্বামী মারবে, যেখানে টাচ হবে ওখানে জাহান্নামের আগুন লাগবে না। স্বামী গো আমি তোমাকে সুস্থ করব মার খাওয়ার জন্য, টেনশন নাই, টেনশন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাম এবার এই দিকে থাকতে লাগলো। হযরত বিবি মা রহিমা ওই দিকে গিয়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি কি ভুল করেছি আল্লাহ গো, আমার স্বামী আমার হাতের খেতে চাই না, আমার স্বামী আমার দিকে দেখতে চাই না, আমার মতো তো স্বামীর খেদমত কেউ করেনি গো আল্লাহ। আমি এত খাতির তাওয়াজা করেছি, তবু আমার স্বামী আমাকে ভালোবাসছে না। আল্লাহ তুমি করো, আমার স্বামীরে ঠিক করো, ঠিক করো। বিবি যখন দোয়া চাইলো, আমার আল্লাহ বলে, জিবরিল রে আমি রহিমার দোয়া রদ করতে পারছি না, কবুল করে নিয়েছি। যা 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 জিবরাইল, যেটা অরিজিনাল খবর সেটা আইয়ুবকে জানিয়ে দে, যাতে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। হযরতে জিবরাইল আমিন আসলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। কি খবর, কে তুমি? আমি জিবরাইল। কি খবর আইয়ুব বলো। সালাম কেলাম হয়ে গেল। জিবরাইল কি খবর নবী গো, আল্লাহ পাক এমার্জেন্সি তোমার কাছে পাঠিয়েছে। কেন, কি হয়েছে?